ক্রমশ বাড়ছে তাপমাত্রা। মাত্রা ছাড়া গরম আর আর্দ্রতাকর অস্বস্তিতে প্রাণ যায় যায় অবস্থা বাংলার বাসিন্দাদের। সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। তীব্র লুয়ের প্রভাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের সমতলের 3টি জেলাতেও চলছে দাবদাহ। মতো অবস্থায় স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি বছর নির্দিষ্ট সময়ের বেশ কয়েকদিন আগেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবছর 13ই মে আন্দামান নিকোবরে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুপ্রিয় সুধী দর্শক, আজ 12ই মে সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের মাঝেই বর্ষার আগমনীর বার্তা দিল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন জেলাগুলিতে থাকবে তীব্র দাবদাহ, অর্থাৎ কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, যে দেখে নেব। এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা আরও বাড়বে নাকি কমবে, বর্ষা কবে থেকে পাকাপাকিভাবে ঢুকবে, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনন্দিন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আপনাদের দেখাবো আজকে সোমবারের আবহাওয়ার পরিস্থিতি। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ কার্যত পরিষ্কারই থাকছে। সকাল থেকেই বিশেষ করে পশ্চিমবঙ্গের কমবেশি সব জেলার, দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে মেঘলা থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পূর্বাঞ্চল ও উত্তর পূর্ব চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর অর্থাৎ উত্তর পূর্ব ভারতের পার্বত্য এলাকাগুলিতে আজকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলার আকাশ সকাল থেকেই কিন্তু পরিষ্কার রয়েছে, পরিষ্কার থাকবে। তবে এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে আজকে দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে জানাবো। তবে তার আগে দেখে নেব যে তাপমাত্রার আপডেটটা আজকে কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আসুন প্রথমে আমরা গতকালের তাপমাত্রার পরিসংখ্যানটা দেখে নিই এক নজরে। আইএমডির পরিসংখ্যানে যেটা পাওয়া যাচ্ছে, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা গতকাল রেকর্ড হয়েছিল। বাঁকুড়াতে 38.6, বর্ধমানে 37 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 39.5 অর্থাৎ প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, দীঘাতে 36.8 ডিগ্রি, আলিপুরে 39.4। দেখুন আলিপুরে তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে গতকাল। হাওড়াতে 39.6, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। সল্টলেকে 40 ডিগ্রি পার। দেখুন গতকাল সল্টলেকে তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। 40.4 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কলকাতা এবং হাওড়া এই জেলাগুলিতে। দমদমে 40.8, কৃষ্ণনগরে 39 ডিগ্রি, মালদায় 40.3, এদিকে পোর্ট ব্লেয়ারে 33 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় 39.7 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর, শান্তিনিকেতনের তাপমাত্রা 39.6 ডিগ্রি, অর্থাৎ প্রায় 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করেছে। আমরা একটু দেখে নেব গত 24 ঘন্টার বৃষ্টির আপডেটটা, কোথায় কেমন বৃষ্টি হয়েছে। তো
তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে শুধুমাত্র পুরুলিয়া জেলাতে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পুরুলিয়া জেলাতে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো রিপোর্ট হয়নি। তবে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কোচবিহারে বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার এবং জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে 13 মিলিমিটার এবং কোথাও কোথাও 10 মিলিমিটারের আশপাশে বৃষ্টি কিন্তু নজরে এসেছে। তবে আগামী কয়েকদিন সেভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, যদিও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দাবদাহের মাঝে, কেননা অনেকে প্রশ্ন করেছেন যে বৃষ্টি কবে থেকে হচ্ছে, কেননা বৃষ্টি হলে তবেই এই যে অস্বস্তিকর একটা আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে তার হাত থেকে সাময়িক স্বস্তি হয়তো পাওয়া যাবে। তাই আমরা একটু দেখে নেব আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট দেখা যাচ্ছে আজকে বিশেষ করে সোমবার 12 তারিখে যেটা আপডেট তাতে করে দেখা যাচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ পাহাড়ের এই 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলা। তার পাশাপাশি পশ্চিমা অঞ্চলের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগো যে সমস্ত জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে এবং বইবে তীব্র লু হাওয়া। চরম অস্বস্তিকর আবহাওয়া থাকছে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা। এই জেলাগুলিতে ব্যাপক হারে আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে, কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি তা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে। আর এই আর্দ্রতাপূর্ণ বাতাসের দাপটে কী হচ্ছে না, একটা ভ্যাপসা গুমট গরমের আবহাওয়া তৈরি হচ্ছে, যার ফলে ব্যাপক হারে কিন্তু এখানে অস্বস্তিকর একটা পরিস্থিতি বা ঘর্মাক্ত পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। সারাদিন শরীর থেকে ঘাম ঝরছে। আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আগামীকাল বৃষ্টি সেভাবে হচ্ছে না, তবে উপকূলবর্তী 2-1টি জায়গা যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ আগামীকালের জন্য। বুধবার সেদিনেও কিন্তু বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টি হতে পারে আগামী বুধবার 14ই মে। তবে কি হবে না, 14 তারিখের পর থেকে ধীরে ধীরে হয়তো তাপমাত্রা সামান্য কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে আগামী 13 তারিখ পর্যন্ত এই যে হিটওয়েভ বা দাবদাহ তার সতর্কবার্তা থাকছে এবং পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, কেননা একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 15 বা 16 তারিখের পর থেকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, তার হাত ধরে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা হলে আগামী 16 বা 17 তারিখের পর থেকে শুরু হবে ঝড় বৃষ্টি বা একটা টানা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী 15 বা তারপর থেকে 15ই মের পর থেকে শুরু হতে পারে বৃষ্টি। দেখা যাচ্ছে, দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী 16 তারিখ বা বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমবে এবং স্বস্তি ফিরতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব আজকের তাপমাত্রার আপডেটটা, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্কবার্তা। আজকে 12 তারিখ দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের চরম সতর্কতা, কেননা এই জেলাগুলিতে আজকেও তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে, কোথাও কোথাও 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে থাকছে
হিটওয়েভের অ্যালার্ট, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা ও দিনাজপুরের জন্য হিটওয়েভ চলতে পারে, এবং এই হিটওয়েভ আগামী বুধবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।